তো আপনারাই দেখেন, এই দেখেন আমার এখানে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টটা অলরেডি কানেক্ট করা হয়ে গেছে, আমার বাইন্যান্স ওয়ালেট অলরেডি কানেক্ট করা হয়ে গেছে। কিন্তু আপনারা এখন পর্যন্ত বাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট করতে পারেন নাই। এই কানেক্ট না করার কয়েকটি কারণ রয়েছে। এক নম্বরে আপনারা তখন কানেক্ট করতে পারবেন না যখন আপনার এই যে এখান থেকে টোনকিপার ওয়ালেটটা কানেক্ট করা থাকবে। এখানে অবশ্যই আগে টোনকিপারটা ডিসকানেক্ট করতে হবে। ডিসকানেক্ট করার পর আপনাকে বাইন্যান্সটা কানেক্ট করতে হবে। সর্বোচ্চ 2 সেকেন্ডের ভিতরে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে বাইন্যান্স। এবং কি যদি টোনকিপার ওয়ালেটটা আপনি এখান থেকে ডিসকানেক্ট না করেন তাহলে কিন্তু এখানে বাইন্যান্স কানেক্ট করতে পারবে না। এবং কি যখন আপনার এখানে টোনকিপার ওয়ালেটটা কানেক্ট থাকবে তখন এটাকে আপনি ডিসকানেক্ট কিভাবে করবেন, এই যে রিসেট উইথড্রল অপশন এটাতেই, হ্যাঁ এটাতে যাওয়ার পর এই যে রিসেট এন্ড চুজ অ্যানাদার অপশন এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দেওয়ার পর ওকে আসবে, ওকেতে চাপ দিবেন। ওকেতে চাপ দিলে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। যখন ডিসকানেক্ট হয়ে যাবে তখন এই যে আপনারা বাইন্যান্সে কিভাবে মনে করেন এটা কানেক্ট করবেন, এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার কিভাবে হামস্টার কম্বাটের যে লিস্টিং ডেট এটা হলো 26 তারিখ, এবং কি 26 তারিখে যখন এটা লিস্টিং হবে এই ডলারটা আপনারা কিভাবে সরাসরি বাইন্যান্সে নেবেন। বর্তমানে আমাদের ওয়ালেট কানেক্ট করা আছে কোনটা, বর্তমানে আমাদের ওয়ালেট কানেক্ট করা আছে হলো টোনকিপার, কিন্তু এটা আমরা টোনকিপারে নিব না, এটা সরাসরি আমরা নিব বাইন্যান্সে নিব। এবং কি বাইন্যান্সটা কিভাবে এখান থেকে কানেক্ট করবেন, অবশ্যই সঠিক নিয়মে বাইন্যান্সটা কানেক্ট করতে হবে। যদি সঠিক নিয়মে কানেক্ট না করেন তাহলে কিন্তু এখান থেকে এয়ারড্রপ পাবেন না। সো আমি যেভাবে দেখাইতেছি ঠিক এরকমভাবে কানেক্ট করবেন। যদি এরকমভাবে কানেক্ট না করেন, যদি একটু ভুল করেন তাহলে কিন্তু এখান থেকে অনেক বড় একটা মিস করে ফেলবেন। যদি এরকমভাবে কানেক্ট না করেন তাহলে কিন্তু এখান থেকে এয়ারড্রপ পাবেন না। সর্বপ্রথম আপনার এয়ারড্রপে চলে আসবেন। এয়ারড্রপে আসার পর এই যেখানে দেখবেন অনেকগুলো ওয়ালেট রয়েছে। সর্বপ্রথম দেখেন এখানে কি রয়েছে, বাইন্যান্স, এটা আমরা এই মুহূর্তে কানেক্ট করব। তারপর ওকেএক্স আছে, তারপর বাইবিট আছে, তারপর টেলিগ্রাম ওয়ালেট আছে, তারপর ইবিএল আছে, তারপরে এই যে আমরা সর্বপ্রথম যেটা কানেক্ট করেছিলাম এটা হলো কি টোনকিপার। আমরা টোনকিপারে রাখবো না, এটা আমরা বাইন্যান্সে সরাসরি নিব। কেননা বাইন্যান্সে নিলেই ভালো, কারণ বাইন্যান্স থেকে সরাসরি এটা বিকাশ নগদে টাকাটা নিতে পারবো। সো সর্বপ্রথম আমরা বাইন্যান্সে চাপ দিব। বাইন্যান্সে চাপ দিলে এই যে নিচে দেখেন এখানে মোট 2টা অপশন আসবে। এই যে এক নম্বরে আসবে এই যে নো লেটস ক্রিয়েট ইট, মানে আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্টটা আছে, যদি না থাকে তাহলে এখান থেকে চাপ দিয়ে এখানে বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। যদি না থাকে, যদি আগে থেকে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকে তাহলে যে সবার নিচে দেখবেন ইয়েস আই হ্যাভ ইট, মানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, এটার উপর চাপ দিবেন। যেহেতু আমার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে কানেক্ট করবো, এক্ষেত্রে আমি এটাতে চাপ দিলাম। এখন এখানে মোট 2টা অপশন চাইতেছে, মানে 2টা জিনিস চাইতেছে। একটা হলো এই যে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস, মানে আপনি এই এখানে যে অ্যাড্রেসটা দিবেন এই অ্যাড্রেসে আপনাকে এয়ারড্রপটা দিবে, মানে ডলারটা পাঠাবে বাইন্যান্সে। সো এখানে সর্বপ্রথম আপনাদেরকে বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। ডিপোজিট অ্যাড্রেসটা এটা কোথা থেকে পাবেন, এটা হলো বাইন্যান্স থেকে পাবেন। এবং কিভাবে ওখান থেকে কালেক্ট করে এনে এখানে বসাবেন এটাই আমি আপনাদেরকে দেখাই দিব একদম। তারপর 2 নম্বরে যেটা আছে এটা হলো মেমো, মানে ওই ডিপোজিট অ্যাড্রেসটা যখন কানেক্ট করবেন তখন নিচে একটা মেমো কার্ড থাকবে, মেমো লেখা থাকবে, ওইটা এখানে বসাইতে হবে মেমো কোডটা। সো সো এটা কিভাবে করবেন এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পর আমি ঠিক যেরকম ভাবে করতেছি ঠিক এরকম ভাবে করবেন। যদি কোথাও ভুল করেন তাহলে কিন্তু এখান থেকে কোনো এয়ারড্রপ পাবেন না, যদি সঠিক নিয়মে কানেক্ট না করতে পারেন। সর্বপ্রথম আপনি বাইন্যান্সে আইসা বলবেন। বাইন্যান্সে আসার পর এই যে ডান পাশে দেখবেন যে ওয়ালেট নামে একটা অপশন আছে, এই যে ওয়ালেটে চাপ দিবেন। ওয়ালেটে আসার পর এই যে ডিপোজিটে চাপ দিবেন। ডিপোজিটে চাপ দিলে এই যে সবার নিচে দেখবেন যে ডিপোজিট ক্রিপ্টো, এটাতে চাপ দিবেন। ডিপোজিট ক্রিপ্টোতে চাপ দেওয়ার পর এখানে সার্চ দিবেন। এই যে সার্চে গিয়ে লিখবেন হামস্টার, হামস্টার টোকেন লেখা সার্চ, মানে হামস্টার লিখলে এটা আসা বলবে। দেখেন সবার উপরে আসছে হামস্টার কনভার্ট, এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দিলে এই যে নিচে দেখবেন যে টোন কয়েন লেখা আছে, এই যে টোন কয়েনে চাপ দিবেন। টোন কয়েনে চাপ দিলে এখানে ওকে লেখা আসবে, এখানে ওকে চাপ দিবেন। এটা আমি ব্লার করে দিলাম যেন কোনো প্রকার সমস্যা না হয়। এই যে এখানে ওকে লেখা আসবে, ওকেতে চাপ দিবেন। ওকেতে চাপ দেওয়ার পর এখানে মোট 2টা অপশন দেখতে পারতেছেন। এই যে সর্বপ্রথম আছে এই যে ডিপোজিট অ্যাড্রেস, মানে যেটা প্রথমে চাইছে, এবং কি মেমো, এই যে হামস্টার মেমো, এই মেমোটা বসাইতে হবে। সো এখান থেকে এই যে এখানে কপি করার অপশন আছে, এই যে এখানে চাপ দিয়ে আপনারা কপি করে ওখানে বসাবেন। যদি আপনারা লেখে লেখে বসাইতে যান তাহলে কিন্তু ভুল হতে পারে, আর একবার যদি ভুল হয় তাহলে কিন্তু এখান থেকে এয়ারড্রপ পাবেন না, অন্যজনের অ্যাড্রেসে ডলারটা চলে যাবে। সো এখান থেকে কপি করে নিয়ে দিতে হবে। কপি কিভাবে করবেন, এই যে সর্বপ্রথম এখানে কি চাইতেছে, এই যে ডিপোজিট অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে এই যে এখানে চাপ দিবেন তাহলে এটা কপি হয়ে যাবে। দেখেন আমি চাপ দিলাম, এটা আমার কপি হয়ে গেছে। দেখেন এই যে ওয়ালেট অ্যাড্রেস কপি, কপি কিন্তু হয়ে গেছে। এখন আমি সরাসরি চলে যাব কোথায়, হামস্টারে। দেখেন এই পর্যন্ত রাখা আসছি। এই পর্যন্ত রাখার পরে যে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস, এই যেখানে চাপ দেবো, এখানে চাপ দিয়া যেটা আমি কপি করে আনলাম এটা এখানে পেস্ট করে দেবো। এখানে কোথাও ভুল করবেন না। যদি 2-1টা সংখ্যাও যদি ভুল করেন তাহলে কিন্তু অন্যজনের অ্যাড্রেসে ডলারটা চলে যাবে, আপনি কিন্তু কিছুই পাবেন না। তারপর এতদিনের পরিশ্রমটা বৃথা যাবে। এবং কি এখন আমরা আমাদেরকে কি করতে হবে, এখানে তো ডিপোজিট অ্যাড্রেসটা বসাইলাম, এখন আমাদেরকে এই যে দ্বিতীয় নাম্বার করে বসাইতে হবে। এখানে কি চাইতেছে, এই যে দ্বিতীয় নাম্বার অ্যাড্রেসে মেমো, মেমোটা আমি কোথায় পাবো, মেমোটা এই যে বাইন্যান্সেই পাবো। বাইন্যান্সে যে আমি
এই যেখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলাম, এটা নিচে দেখেন হামস্টার মেমো, এই মেমোটা এখান থেকে কপি করতে হবে। উপরেটা যেভাবে কপি করছেন চাপ দিয়ে ঠিক এরকমটা নিচেটাও এরকম ভাবে কপি করবেন, এটাতে চাপ দিবেন তাহলে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এখানে চলে আসবেন, এখানে চলে আসার পর মেমোতে চাপ দিবেন, মেমোতে চাপ দিয়া এই যে যেটা কপি করে আনলেন এটা এখানে পেস্ট করে দিবেন। আমি আরেকবার চেক দিব যে এখানে কোথাও ভুল হয়েছে কিনা, আমি আরেকবার মিলিয়ে নিব যেন কোনো প্রকার ভুল না হয়, কারণ ভুল হলে আমি এখান থেকে 1 টাকাও পাবো না। সো আমি একটু মিলাই নিতেছি। তারপর শেষে কি আছে NGB, হ্যাঁ এটা আমি একটু মিলাই নিব। হ্যাঁ আমারটা ঠিক আছে। এখন কি করতে হবে, এই যে সেভ অ্যান্ড সোর্স এটাতে চাপ দিবেন। এই যে সবকিছু কিন্তু আপনার এখানে কমপ্লিট। এই যে এই যে সেভ এস সোর্স এটাতে চাপ দিবেন, এটাতে চাপ দিলে এই যে উপরে দেখেন, এই যে উপরে দেখেন প্রসেসিং হইতেছে। এটা 1 থেকে 2 মিনিটের ভিতরে অথবা 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এবং কি কানেক্ট হয়ে যাবে। দেখেন আমার এখানে প্রসেসিং দেখাইতেছে, প্রসেসিং হইতেছে। এটা কিছুক্ষণের ভিতরে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে এবং কি এর আগে যেরকম ভাবে টোন কিপার ওয়ালেটটা সাকসেসফুল হয়ে গেছে ঠিক ওরকম ভাবে এখানে সাকসেস দেখাবে এবং কি টোন কিপার থেকে ওইটা ডিসকানেক্ট হয়ে এখান থেকে মনে করেন কানেক্ট হয়ে যাবে আর কি। তো আশা করি বুঝতে পারছেন।